আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হচ্ছে অভিভাবক, দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে আমার বান্দারা তোমরা নিজেরা জাহান্নাম হইতে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করো, যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর যাহার ইন্ধন হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। সবাই জুড়ে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال تعالى في آية أخرى واعلموا أنما أولادكم وأموالكم فتنة. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. وقال عليه الصلاة والسلام ثلاث دعوة مستجابة: دعوة الوالد ودعوة المظلوم ودعوة المسافر. إن رحمة الله قريب من المحسنين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभाले न मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। रहमते आलम जाके सब उजाला कर दिया,
रहमत रहमन का मरकज़ मदीना बन गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना मौलाना व अला आलि सय्यिदीना। ज़महजुरी बर आमद जाने आलम, ज़महजुरी बर आमद जाने आलम, तरहम या नबी अल्लाह तरहम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना मौलाना व अला आलि सय्यिदीना। हो परेशान हश्र में जब उम्मतों को लंबिया इस तारीफ अक्त उम्मत में यकीन लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना मौलाना। কোরআনে কারীমের সূরা তাহরিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুত তাহরিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্নেহ ভরে আহ্বান করেছেন, ভালোবাসার ডাকে আমাদেরকে ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সম্বোধন করেছেন, কোথাও কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানবজাতি। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন, যাদেরকে ঈমানের নূর দান করেছেন, যাদেরকে ইসলাম দিয়েছেন, ইসলামের নূর দান করেছেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বিশেষভাবে আহ্বান করেছেন, ও হে ঈমানদারগণ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ডাক, স্নেহের ডাক, মহব্বতের আহ্বান, ভালোবাসার আহ্বান হচ্ছে ঈমানদার বলে ডাক। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও আবার আমাদেরকে তার ইবাদ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন, যে রহমানের ইবাদ যারা, বান্দা যারা, তারা পৃথিবীর মধ্যে বিচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণে আমাদেরকে ডেকেছেন, ঈমানদারের গুণে ডেকেছেন, ইবাদের গুণে, বান্দার গুণে আমাদেরকে ডেকেছেন, বান্দা নামে ডেকেছেন। আল্লাহ যেন আমাদেরকে ওই নামে যেন আমাদেরকে মঞ্জুর করেন। সবাই জুড়ে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের অগ্নিশিখা হইতে হেফাজত করো, রক্ষা করো। এই আয়াতের তাফসীরে ইবনে জারির তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন যে পরিবারের প্রতিনিধিত্বকারী যিনি, পরিবারের দায়িত্বশীল যিনি, ওনার জন্য কয়েকটি দায়িত্ব রয়েছে, ওনার বিশেষ কাজ রয়েছে। এই কাজের মধ্যে প্রথম হচ্ছে যে এই সমস্ত মানুষদেরকে, যাদেরকে আল্লাহ দয়া করে আওলাদ দিয়েছেন, তাদের আওলাদদেরকে যেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তাদেরকে যেন ইলম শিক্ষা দেন, তাদেরকে যেন আদব শিক্ষা দেন।
তাফসীর ইবনে জারিরে এবং তাফসীর তাবারিতেও রয়েছে যে সন্তানদেরকে যেন আমরা আদব শিক্ষা দান করি, সন্তানদেরকে যেন আমরা ইলম শিক্ষা দান করি, সন্তানদেরকে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে, রাসূলের ইতাআতের প্রতি যেন আমরা আহ্বান করি, তাদের এই বিষয়ে শিক্ষা দান করি। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে আমাদের সন্তান হচ্ছেন অন্যতম একটি নিয়ামত। প্রত্যেক মানুষের সন্তান প্রত্যেকের জন্য বিশেষ একটি নিয়ামত। আল্লাহ যাদেরকে সন্তান দান করেন নাই, ওদের মনের ব্যথা, ওদের অবস্থা ওরা ছাড়া কেউ বুঝে না। আবার যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, যেই সন্তানের ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ তুলে নিয়েছেন, ওদের মনের অবস্থা ওরা ছাড়া আর কেউ বুঝে না। অর্থাৎ একজন ব্যতীত ব্যক্তির বেদনা ওই ব্যতীত ব্যক্তি ছাড়া আর কেউ বুঝতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তান হচ্ছে আল্লাহ প্রদত্ত অন্যতম একটি নিয়ামত, আমাদের প্রতি অন্যতম একটি করুণা। এই সন্তানদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, তোমাদের জন্য তোমাদের মাল, তোমাদের সম্পত্তি এবং তোমাদের আওলাদ পরীক্ষা স্বরূপ। এই ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আওলাদ দিয়েও পরীক্ষা করেন। আমাদের আওলাদ এবং আমাদের সম্পত্তি পরীক্ষা স্বরূপ, আল্লাহ ওইগুলো দিয়ে পরীক্ষা করেন। এই জন্য সন্তানের বিষয়ে কিতাবের মধ্যে লেখা আছে যে সন্তান হচ্ছে আমাদের জন্য আল্লাহ প্রদত্ত আমানত। আল্লাহর দেওয়া আমানত হচ্ছে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত রেখেছেন যে আমরা কি এই আমানতের সঠিকভাবে যত্ন নেই কিনা সেটা পরীক্ষা করার জন্য। যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, ওরা যদি পরিপূর্ণ আমানতদারি আদায় না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে। এই আমানতদারির প্রথম বিষয় হচ্ছে যে সন্তানদের জন্য এদেরকে ইলম শিক্ষা দান করা, এদেরকে আদব শিক্ষা দান করা, এদের জন্য দোয়া করা, ওরা যেন সুপথের অধিকারী হয়, ওরা যেন হেদায়েতের প্রতি অবিচল থাকে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। মুহতারাম হাজিরিন, নবী এবং রাসূলগণ তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। এজন্য সন্তান যাদের নেই আপনারা দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে উত্তম সন্তান দান করুন, ভালো সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। অনেক মানুষ আছেন পৃথিবীর মধ্যে যে সন্তানের কারণে ইহকালেও লাঞ্ছিত হয়েছেন, পরকালেও লাঞ্ছিত হবেন। অনেক মানুষ আছেন, অনেক পিতামাতা আছেন যে সন্তানের যন্ত্রণায় প্রত্যেকটা মুহূর্ত ওরা যন্ত্রণায় পিষ্ট হচ্ছেন, যন্ত্রণায় কাতর হচ্ছেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দিন, সৎ সন্তান দিন। আল্লাহ কিন্তু সুসংবাদ দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ
আমার এই সন্তান, আমার বংশধরকে আপনি মূর্তি পূজা হইতে, শিরিক হইতে যেন হেফাজত করুন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, আমার সন্তানাদি, আমার আওলাদগণ যারা, এদেরকে আপনি মূর্তি পূজা হইতে, মুশরিক হইতে হেফাজত করুন, মূর্তি পূজা হইতে হেফাজত করুন। ওদের জন্য দোয়া করলেন। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আমাদেরকেও আমাদের সন্তানের ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যা আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে ছেড়ে দেই, বিভিন্ন পূজা পার্বণে চলে যায় ইচ্ছা মতো, আমার নজর নেই যে আমার সন্তান কোথায় যাচ্ছে, আমার দৃষ্টি নেই কোথায় যাচ্ছে। সেই বন্ধুদের সাথে সারাদিন পূজার অনুষ্ঠানে অতিবাহিত করে চলে এসছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন অন্য ধর্মের অনুষ্ঠান চলে তখন তোমরা সেখানে যাবে না, তখন সেখানে আল্লাহর গজব নাজিল হয়। আর আমরা কি শুভেচ্ছা জানাই, এরপর কি করি? পূজাতেও শরীক হই। এই হচ্ছে আমাদের কনসার্ন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ করে দিন এবং এই শহরের অধিবাসী সহ আমার সন্তান যারা আগমন করবে তাদেরকে আপনি মূর্তি পূজা হইতে হেফাজত করুন। এরপর দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আমার আওলাদদেরকে, আমার সন্তানদেরকে এমন বানাও তারা যেন এই জমিনে নামাজ প্রতিষ্ঠাকারী হয়, নামাজ কায়েমকারী হয়। আমার আওলাদরা যেন নামাজ কায়েম করে, আমার সন্তান যেন নামাজ কায়েমকারী হয়। এই দোয়া করলেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। এইভাবেই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, সন্তানের জন্য দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক সন্তান দান করুন, এমন সন্তান দান করুন যে যুররিয়াতান তাইয়্যিবা, এমন একজন পবিত্র সন্তান দান করুন। আল্লাহ কিন্তু সাথে সাথেই জাকারিয়া আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে দিলেন যে আমি তোমাকে ইয়াহইয়া আলাইহিস সালাম দিচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন রাব্বি জাআলহু রাদিয়া, তুমি আমাকে সন্তানের সুসংবাদ দিয়েছো, আমার সন্তান যেন তোমার সন্তুষ্টি মতো তার জীবন অতিবাহিত করে, তার জীবন যেন চালায় তোমার সন্তুষ্টি মতো। মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন, তিনি ঈসা আলাইহিস সালামের জন্য দোয়া করেছেন। আবার মরিয়ম আলাইহিস সালামের যখন জন্ম হয়েছিল তখন ওনার মা তার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ ইন্নী ওয়াদাতু উনসা, আমি একজন কন্যা সন্তান প্রসব করেছি, ইন্নী ওয়াইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি আমার এই সন্তান এবং তার সন্তানের জন্য অভিশপ্ত শয়তান হইতে ফানা চাচ্ছি, হেফাজত চাচ্ছি। এই বলে দোয়া করলেন। হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল। আল্লাহ ওই দোয়াগুলো ফিরিয়ে দেন না। প্রথমত হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। যাদের মাতা পিতা আছেন তারা এই জমিনে থাকতে দোয়া নিয়ে নেন, চলে গেলে অনুশোচনা করবে, কারণ ওদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর, কবুল, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। এমনকি
কোন ব্যক্তির মাতা পিতা যদি অন্য ধর্মের অনুসারী হয়ে থাকেন, তারপরেও তাকে কষ্ট দেওয়া যাবে না, ইসলাম নিষেধ করেছে। একজন মানুষ মুসলমান হয়ে গিয়েছেন, কিন্তু ওনার পিতামাতা অমুসলিম। এই যে মুসলমান যিনি হয়েছেন, তার জন্য তার পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, তিন জনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর। এর মধ্যে প্রথম জন হচ্ছেন দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। দুই নম্বর হচ্ছেন দাওয়াতুল মুসাফির, যারা সফররত থাকেন, মুসাফির ব্যক্তি যারা, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তৃতীয় হচ্ছেন দাওয়াতুল মাজলুম, যারা অত্যাচারিত, নিপীড়িত, মজলুম ব্যক্তি যারা, তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এই মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, আল্লাহর কাছে যেই দোয়া করবেন, জালিমের বিপক্ষে যেই দোয়া করবেন, জালিম ধ্বংস হয়ে যায়। মজলুম এবং আল্লাহর মধ্যে কোনো, তার দোয়ার মধ্যে কোনো হেজাব, কোনো সতর, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, উনসুর জালিমান ওয়া মাজলুমান, তোমরা তোমাদের জালিম এবং মজলুম উভয় ভাইকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম যিনি তাকে সাহায্য করব, জালিমকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল বলেন যে জালিম যখন জুলুম করবে, তখন তাকে বুঝাবে যে এটা ভালো কাজ নয়, তাকে জুলুম করা হইতে নিবৃত রাখবে, বিরত রাখবে, এটা হচ্ছে তাকে সাহায্য করা। আল্লাহর কাছে দোয়া হওয়া চাই আমাদের প্রত্যেকের জন্য, যে আমরা দোয়া করা চাই প্রত্যেকটি মুহূর্তে, আল্লাহ যেন আমাদেরকে জালিমও না বানান, আবার যেন মজলুমও যেন আল্লাহ আমাদেরকে না বানান। জোরে বলুন আমিন। আমাদের দেশের অবস্থা যে আমরা কখনো মজলুম হই, আবার যখন ক্ষমতার একটু স্বাদ পেয়ে যাই, সাথে সাথে জালিমের কাতারে চলে যাই। আছেন আমাদের দেশ, আমরা মজলুম হই, কিন্তু সামান্য ক্ষমতার একটু মাত্র স্পর্শ পেলেই আমরা জালিম হয়ে যাই। কি আছে আপনার আমার? আপনার আমার বলতে কিছু নেই, সবই আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আমার এই হাত নাড়ানো সম্ভব নয়, কথা বলা সম্ভব নয়, দেখা সম্ভব নয়, চলা সম্ভব নয়, এখান থেকে একটি কদম দেওয়াও সম্ভব নয়। কি দিয়ে অহংকার করবে? এমন তো তাগড়া যুবক আছেন, এমন তাগড়া যুবক আছেন যে গতকাল জমিনে ছিলেন, আজকে জমিনে নেই, এমন যুবক আছেন। তাহলে কিসের অহংকার, কিসের গৌরব? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আওলাদ দিয়েছেন, আওলাদদের প্রতি ওসিয়ত করা, ওদেরকে আদব শিক্ষা দেওয়া, ওদেরকে ইলম শিক্ষা দেওয়া আমাদের জন্য আবশ্যক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি ইলম অর্জন করা, ওই পরিমাণ ইলম যে পরিমাণ ইলমের মাধ্যমে একজন ব্যক্তি নামাজ, রোজা, আল্লাহ এবং রসুলের পরিচয় লাভ করতে পারে, ওই ইলম অর্জন করা হচ্ছে ফরজ। এইভাবে আপনার আমার দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে আদব এবং ইলম দুইটাই শিক্ষাদান করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা লোকমান হাকিম আলাইহিস সালাম তাফসীরে তাবারীর মধ্যে আছে, যে ব্যক্তি দেখতে অত্যন্ত বিশ্রী ছিলেন, যার নাক চ্যাপ্টা ছিল, হাফসি ছিলেন, দেখতে কালো ছিলেন, এবং আজাদ কোনো মানুষ ছিলেন না, স্বাধীন কোনো মানুষ ছিলেন না, একজন গোলাম ছিলেন, পরের একজন কৃতদাস ছিলেন। কিন্তু তার কথাগুলো এমন ভাবে উচ্চারিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনে কারিমায় তার কথাগুলো উল্লেখ করেছে। এজন্য সৌন্দর্য দ্বারা, যে আমার আপনার পোশাক আশাকের সৌন্দর্য দ্বারা আমাদের অবস্থান নির্ণয় হবে না আল্লাহর কাছে, আমাদের অবস্থান নির্ণয় হবে আল্লাহর কাছে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
যে তোমাদের মধ্যে তারাই সবচেয়ে সম্মানী যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। যার মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি সম্মানী। একজন সাধারণ একজন মানুষ, উদাহরণ দিয়ে বলতে পারি, মিসালটি অন্যভাবে নিবেন না, যে একজন জুতা সেলাই যে করে, তার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আর একজন রাষ্ট্রপ্রধান তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আল্লাহর কাছে ওই রাষ্ট্রপ্রধানের চাইতে ওই জুতা সেলাইকারী ব্যক্তির মর্যাদা অনেক অনেক গুণ বেশি। আল্লাহ বলেছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এজন্য হাজিরিন, আমাদের পরিবারের সন্তান, বিশেষ করে যারা সন্তান আছে, তাদেরকে ইলম ও আদবের শিক্ষা দিতে হবে। যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই তুমি জেনে রাখো এই শিরিক হচ্ছে আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করা, হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শরীক করা। এজন্য আমরা কোনোভাবে শিরিক করব না। যেহেতু আমরা শাহাদাতের কলিমা পাঠ করেছি, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে, আল্লাহর উজুদের সাথে কোনো কিছুর সাথে শরীক করা যাবে না। আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হন যখন ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, শিরিক করে। লোকমান হাকিম আলাইহিস সালাম আরো ওসিয়ত করেছেন, আমার প্রিয় বৎস, তোমার চলার পথে কোনো অহংকার যেন তোমার মধ্যে না হয়। এবং আরো বলেছেন, আমার প্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা হচ্ছে এমন যে পৃথিবীর যেথায় যে কোনো স্থানে, এমনকি পাথরের ভিতরেও যদি কোনো আল্লাহর কোন সৃষ্টি জীব তাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার খবর জানেন। কিয়ামতের দিন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাজির করবেন। এরপর বলেছেন, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি বিল আরদি মারাহা, আমার প্রিয় সন্তান, মানুষের সাথে দম্ভরে কথা বলবে না। জমিনের মধ্যে দম্ভরে, অহংকার ভরে কদম রাখবে না। এই বলে অসংখ্য অগণিত ওসিয়ত করেছেন। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আল্লাহ রাসূলের চাচাতো ভাই কিন্তু বয়স অনেক ছোট, ওনাকে ওসিয়ত করেছেন, বুঝিয়েছেন জীবনের বাস্তবতা। তিনি বলেছেন যে আমি তোমাকে এমন কিছু কথা বলবো, ইয়ানফাউকাল্লাহু বিহা, যাহা দ্বারা তুমি উপকৃত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুকাল্লাহ। ওহে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন সব কিছুর যদি হেফাজত করো, তাহলে আল্লাহর নির্দেশের হেফাজতকারী হয়ে গেলে আল্লাহ স্বয়ং তোমার হেফাজতকারী হয়ে যাবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজুকাল্লাহ, ইহফাজিল্লাহ। আবার বলেছেন যে তুমি আল্লাহর আইনকে হেফাজত করো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সম্মুখে দেখতে পাবে। এরপর আরো বলেছেন, ইযা সালতা, যখন তুমি সওয়াল করবে, যখন তুমি চাইবে, তোমার চাওয়ার কোনো বিষয় যখন হবে, শুধুমাত্র চাইবে, ফাসআলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে চাইবেন। পৃথিবীর কে কি আপনাকে দিতে পারে? কেউ কিছু দিতে পারে, কিন্তু আল্লাহ যদি দিয়ে দেন, আল্লাহ যদি দিয়ে দেন, তাহলে আপনি ওই সবগুলো রাখার স্থান পাবেন না। আল্লাহ যখন ভান্ডার খুলে দেবে, ওই যে স্থান তাফাস্তাইনিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এইভাবে অসংখ্য অগণিত ওসিয়ত করেছেন। মুহতারাম হাজিরিন, আমার মূল কথা হচ্ছে
যে আওলাদদের ক্ষেত্রে আমরা সচেতন হতে হবে আমাদেরকে। কারণ আপনার আমার আওলাদ। গাছ যখন লাগানো হয়, এই গাছ যদি উত্তমভাবে আপনি রোপণ করেন, তারপরে যদি ভালো পরিচর্যা করেন, পানি দেন, এরপর সার প্রয়োগ করেন, এরপর গাছ বড় হলে ভালো ফলের আশা করা যায়। এইভাবে আপনাকে যদি আপনার আওলাদদের প্রতি আপনি গাফিল হয়ে যান, ওদেরকে ওদের মতো ছেড়ে দেন, তাহলে যেভাবে একটি গাছ রোপণ করে আর পরিচর্যা করা হয় না, তাতে ফল লাভ করা যায় না, ওই অবস্থা যেভাবে হয় আপনার আওলাদের ক্ষেত্রে সেভাবে হয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হচ্ছে অভিভাবক, দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে আমার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নাম হইতে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা করো, যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর যাহার ইন্ধন হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। সবাই জুড়ে বলুন আমিন। আমাদের দায়িত্বকে যেন আল্লাহ ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন। সবাই জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. الله আজকের এই জুমার দিনের আমাদের যত আমল আছে, সব আমলগুলো তোমার ওয়াস্তে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ হইতে অসংখ্য অগণিত সালাত ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, গুনার বোঝা নিয়ে গফফার মওলার দরবারে মাফি চাই। তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। বাকি জীবন তোমার মকবুল গোলামির জন্য আমাদেরকে মঞ্জুর করে নাও। তোমার মকবুল গোলাম না বানাইয়া কবর দেশের ডাক দিও না ইয়া আল্লাহ। আল্লাহ, দয়া করে আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের রূহকে আমাদের প্রতি খুশ ও রাজি করে দাও। তাদের কবরে আর মদিনা তৈবার মধ্যখানের হিজাবকে তুলে দাও। মদিনা তৈবার শীতল বাতাস দ্বারা তাদের কবরকে ঠান্ডা করে দাও। আল্লাহ, আল্লাহ, আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, হায়াতের তৈবা এনায়েত করো। আল্লাহ, যত বেমারি আছেন শিফা এনায়েত করো। আমাদের আওলাদের জীবনকে রোশন করে দাও। আওলাদের কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে লাঞ্ছিত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ, তাদের ক্ষেত্রে তোমার দেওয়া পথ অনুযায়ী হক আদায় করার তৌফিক এনায়েত করো। রব্বুল আলামিন, বারে বারে হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করো। আল্লাহ, যত বেমারি আছেন শিফা এনায়েত ফরমাও। যত মুশকিলাতের মধ্যে আছেন দয়া করে আসান করে দাও। যার যে হাজত আছে তোমার কুদরত দ্বারা পুরা করে দাও। আল্লাহ, যারা বেকার আছেন কাজের ব্যবস্থা এনায়েত করে দাও।
আল্লাহ ছাত্রছাত্রীদের জাহানকে দয়া করে খুলে দাও, চাকরি প্রার্থীদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য করো আল্লাহ। প্রবাসে যারা আছেন তোমার দয়া দ্বারা হেফাজত করো আল্লাহ। যাদের যাওয়ার ইচ্ছা তোমার কুদরত দ্বারা, তোমার কুদরতের সাহায্য দিয়ে মক্কানে মঞ্জিলে পৌঁছাইয়া দাও আল্লাহ। আমাদেরকে তোমার দরবারের মুহতাজ হিসাবে কবুল করে নাও, তোমার দরবারের সাইল হিসাবে কবুল করে নাও। গুনার কারণে আমাদেরকে, আমাদের আওলাদদেরকে দুনিয়ার কোন মানুষের দরবারের সাইল বানাইও না আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাগণের দান সমূহকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যাদের ইন্তেকাল হয়েছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, তোমার হাবিবের মজলুম উম্মতদেরকে তোমার কুদরত দ্বারা হেফাজত করো আল্লাহ। ভারতের জমিনে দ্বিতীয় বাবরি মসজিদ হচ্ছে, তোমার বান্দাদেরকে তুমি সাহায্য করো, এই ঘরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, সাকরাতের মুসিবত তুমি আমাদেরকে আসান করে দিও। তোমার হাবিবের চারা আনোয়ার দেখাই দেখাই ইমানের সাথে খাতেমা বিল খৈর করে। শয়তানের বসওয়াসা হইতে তুমি আমাদেরকে হেফাজত করি আল্লাহ। কবরে আসরে মিজানে পুলসিরাতে তুমি আমাদেরকে সাহায্য করিও আল্লাহ। জুমার দিনের আজকের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। গোলামগণ তোমার দরবারে হাত উঠাইছে, আমাদের সমস্ত ফরিয়াদকে মঞ্জুর করে নাও। তোমার দরবার হইতে আমাদেরকে তাড়াই দিও না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া কাদিম আল ইহসান, ইয়া কাদিম আল ইহসান, ইয়া দাইম আল ইজ্জা ওয়াল বাকা, ইয়া যাল জুদ ওয়াল আতা, ইয়া নূরুন নূর, ইয়া নূরুন নূর, নওয়ির কুলুবানা বিনূরে মারিফাতিকা ইয়া আল্লাহ। নওয়ির কুলুবানা বিনূরে মারিফাতিকা ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.